কয়েকদিন আগে আমি আমার অনেক পুরাতন একজন বন্ধু যার সাথে আমার ২৬ বছরের ফ্রেন্ডশিপ তার বিয়ে খাইলাম অ্যান্ড আলহামদুলিল্লাহ আমরা সবাই অনেক এনজয় করছি। সো এই ভিডিওতে আমি আপনাদের যারা নতুন বিয়ে করেছেন অথবা যারা নতুন বিয়ে করতে যাচ্ছেন তাদের ৩টা ফাইন্যান্সিয়াল অ্যাডভাইস দিব এবং লাস্ট ফাইন্যান্সিয়াল অ্যাডভাইসটা সবচেয়ে ইম্পর্টেন্ট। বিয়ের আগে অবশ্যই জামাই এবং বউ আপনারা উভয়ের কাছে ক্লিয়ার করে নেবেন যে কার কত টাকা লোন আছে। অনেক সময় হয় কি আমরা বিয়ের জন্য মানুষকে খুশি করার জন্য অথবা বিয়ের পরে দামি ফার্নিচার অথবা হানিমুন করার জন্য আমাদের স্বার্থের বাইরে গিয়ে লোন নিই। দেখা যায় যে বিয়ের পরে এই লোন আমরা শোধ করতে পারি না এবং এই লোনের বোঝা হয় জামাইয়ের ঘাড়ে গিয়ে পড়ে, না হলে মেয়ের বাবার ঘাড়ে গিয়ে পড়ে এবং যার ফলে একটা মিসকমিউনিকেশন সৃষ্টি হয়, সংসারে ঝগড়া সৃষ্টি হয় এবং বিবাহতে ফাটল ধরে। আমার অ্যাডভাইস হচ্ছে লোন থেকে ঋণ থেকে যত দূরে থাকা সম্ভব তত দূরেই থাকবেন। সাধ্যের মধ্যে যতটুকু সম্ভব ততটুকু দিয়ে আপনার এই জীবনের এই মুহূর্তটাকে এনজয় করার চেষ্টা করেন। দ্বিতীয় অ্যাডভাইস হচ্ছে বিয়ের পরে জামাইয়ের বাবা মা কোথায় থাকবে অথবা বউয়ের বাবা মা কার রেসপন্সিবিলিটি থাকবে এই জিনিসগুলো আপনারা ক্লিয়ার করে নেবেন। বিয়ের পরে যদি জামাইয়ের বাবা মা জামাইয়ের সাথে থাকে তাহলে তো বাবা মার দায়িত্ব সে পালন করবে, কিন্তু যদি দূরে থাকে অথবা আপনারা যদি আলাদা থাকেন তাহলে আপনার জামাইয়ের অথবা আপনার ওয়াইফের কত পার্সেন্ট ইনকাম দিয়ে আপনি তাদের রেসপেক্টিভ বাবা মাদের হেল্প করবেন এবং বাকি টাকা দিয়ে কতটুক টাকা দিয়ে আপনার সংসারে খরচ করবেন, যতটুক টাকা দিয়ে আপনি সংসারে খরচ করছেন এটা দিয়ে কি আপনার স্পাউস স্যাটিসফাইড কিনা, এইসব বিষয়গুলো নিয়ে ক্লিয়ার হয়ে নেবেন। এগুলা যদি আপনারা ক্লিয়ার না হন তাহলে দেখা যায় যে পরবর্তীতে একটা মিসকমিউনিকেশন সৃষ্টি হয়, সংসারে ঝগড়া সৃষ্টি হয় এবং বিবাহতে ফাটল ধরে। ৩ নাম্বার এবং সবচেয়ে বড় ফাইন্যান্সিয়াল অ্যাডভাইসটা হচ্ছে বিবাহ মানে আপনার মাত্র দায়িত্ব অথবা রেসপন্সিবিলিটি শুরু। এরপরে আস্তে ধীরে আপনার বাচ্চা হবে, আপনার বাচ্চা স্কুলে ভর্তি হবে, কলেজে ভর্তি হবে, ইউনিভার্সিটি ভর্তি হবে এবং যত দিন যাবে আপনার দায়িত্ব খালি বাড়তেই থাকবে, কমবে না। এই জন্য বিয়ের প্রথম দিন থেকে চেষ্টা করবেন যত বেশি সম্ভব তত বেশি টাকা সেভ করা, কারণ আপনি যদি সেভ করেন তাহলে ভবিষ্যতে এসব বড় বড় দায়িত্বগুলো যখন আসবে তখন আপনার এই সেভিংসটাই আপনার সবচেয়ে বড় শক্তি হয়ে দাঁড়াবে। এই 3টা ফাইন্যান্সিয়াল অ্যাডভাইস যদি আপনার উপকারে আসে তাহলে অবশ্যই শেয়ার করতে ভুলবেন না যেন বাকিরাও উপকৃত হতে পারে এবং ভিডিওটা ভালো লাগলে অবশ্যই ফলো করতে ভুলবেন না। আসসালামু আলাইকুম।